বাংলা নববর্ষ উদযাপনে দেশ জুড়ে চলছে নানা আয়োজন। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই মুহূর্তে চলছে কনসার্ট ও ড্রোন শো। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। আমরা তার কাছে যাচ্ছি। সবুজ, কনসার্ট ড্রোন শো উপলক্ষে লোক সমাগম এই মুহূর্তে কেমন দেখছেন আর তারা কেমন উপভোগ করছেন? লোপা, এই ড্রোন শো এবং কনসার্ট এবারের বৈশাখের যে আয়োজন, সেই বৈশাখের আয়োজনটিতে একেবারে নিঃসন্দেহে বলা যায় ভিন্ন এক মাত্রা যোগ করেছে। কারণ এই রকম কোনো বৈশাখে এর আগে এরকম করে বাঙালির যে ঐতিহ্য, বাঙালির যে ইতিহাস, সেই সঙ্গে সর্বশেষ যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে ড্রোন শো দিয়ে, ড্রোনের লেজার লাইট দিয়ে, সেটি একেবারে নিঃসন্দেহে বলা যায় যে নতুন এক মাত্রা। এবং এটি গত কিছুদিন ধরেই আসলে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে এবং বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছিল। গত দুদিন ধরে এটির একটি ডেমো প্রদর্শনী করা হয়েছিল এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং তারপর থেকেই পুরো বাংলাদেশ জুড়ে এই যে আয়োজনটি, এই আয়োজনটিকে ঘিরে মানুষের এক ধরনের উৎসাহ তৈরি হয়েছিল এবং সেই উৎসাহের প্রেক্ষিতেই আমরা দেখেছি বিকাল ৩টার দিকে মূলত কনসার্ট শুরু হয়। এরপর থেকে মানুষজন এখানে দক্ষিণ প্লাজায় জড়ো হতে শুরু করে এবং এখন এই সময়টাতে সন্ধ্যার সময় লেজার শো শুরু হওয়ার কথা, ঠিক সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে এবং লাখো মানুষ এখানে উপস্থিত হয়ে এই লেজার শো এখন দেখতে পাচ্ছেন। এবং আপনারাও আমাদের টেলিভিশনের পর্দায় আমরা যারা এখানে উপস্থিত হননি তাদেরকে আমরা দেখাতে পারছি। আপনারা নিশ্চয়ই দেখছেন ২৪-এর যে নায়করা রয়েছেন, আবু সাইদ দুই হাত প্রসারিত করে যেভাবে স্বৈরাচারীর যে পুলিশ বাহিনী তার গুলির সামনে, বুলেটের সামনে দাঁড়িয়ে গেছিল, সেটি লেজারের মাধ্যমে, ড্রোনের মাধ্যমে দেখানো হয়েছে। মুগ্ধকে পুরো বাংলাদেশ চেনে। মুগ্ধের যে পানি লাগবে পানি বলে যারা এই গণ আন্দোলনে, যারা গণ অভ্যুত্থানে ছাত্র জনতারা যারা অংশ নিয়েছিল, তাদের জন্য যে পানির দেওয়ার জন্য তার যে আহ্বান, পানি লাগবে পানি, সেই মুগ্ধর যে চিত্র, সেই চিত্রটি সংসদ ভবনের উপরে তুলে ধরা হয়েছে। আমাদের এই যে ২৪-এর যে আন্দোলন, ২৪-এর আন্দোলনের অন্যতম সবচেয়ে বড় একটি অংশ নারীরা, শিক্ষার্থীরা, মায়েরা অংশ নিয়েছিলেন। সেই নারীদেরকে এই লেজার শোর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। এই লেজার শোটি মূলত ঠিক ৭টায় শুরু হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই আয়োজনে মূলত বাংলাদেশ শিল্পকলা একাডেমি এই পুরো আয়োজনটি তত্ত্বাবধান করছে এবং আমরা আজকে বিকাল ৩টা থেকেই দেখাচ্ছিলাম যে লাখো মানুষ আসলে এখানে জড়ো হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের টেলিভিশনের পর্দায়। এই যে গণ আন্দোলন, যেটিতে বললাম এটি প্রথমে কোটা আন্দোলন থেকে সেটি ছাত্রদের ছড়িয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে ছাত্র জনতার আন্দোলনের রূপ নেয়, সেটির চিত্রই আমরা দেখলাম। একজন রিক্সাওয়ালাকে আমরা দেখেছি, যেই ছবিটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। সেই রিক্সাওয়ালার যারা এই আন্দোলনে নেমেছিল, ছাত্র জনতা যারা নেমেছিল, তাদেরকে যেভাবে সেলুট জানিয়েছিলেন, সেই সেলুটের চিত্র মূলত ড্রোন দিয়ে প্রদর্শন করা হলো। এবং এই যে ড্রোন শোটি মূলত চীনা দূতাবাসের অর্থায়নে এই ড্রোন শোটি করা হচ্ছে, অর্থাৎ কারিগরি যে সহায়তা, অর্থাৎ নিপুণভাবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেজার শোর রঙিন এক উৎসব। সেই নানা রঙের লেজার লাইট দিয়ে এই ছবিগুলো, এই চিত্রগুলো, গণ আন্দোলনের যে চিত্রগুলো দেখানো হলো সেই চিত্রগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এবং সেখানে এই আয়োজনটি আমরা যতটুকু জানি ৭টায় শুরু হয়েছে, ১৫ মিনিট ধরে এই আয়োজনটি চলবে। সেখানে শুধু যে ২৪-এর গণ আন্দোলন, ২৪-এর নায়ক, তাদেরকে তুলে ধরার শুধু নয়, গ্রাম বাংলার যে ঐতিহ্য, বাঙালিয়ানার যে ঐতিহ্য, সেই চিত্রগুলো এই যে ১৫ মিনিটে তুলে ধরা হবে। এবং যেটি বলছিলাম, শুধু ২৪ নয়, আমাদের যে রুট, আমাদের যে শেখর ৭১, আমাদের ৭১-এর যে স্বাধীনতা, যেই স্বাধীনতার ফলে, যে মুক্তিকামী স্বাধীনতার ফলে আমরা স্বাধীন
এই ভূখণ্ড পেয়েছি, সেই স্বাধীন ভূখণ্ডকে সঙ্গে অর্থাৎ ৭১-এর সঙ্গে আমরা দেখতে পেলাম ২৪, অর্থাৎ ৭১-এর যে ধারাবাহিকতা, ৭১-এর ধারাবাহিকতায় এই যে ২৪ স্বৈরাচার সরকারের যে পতন, সেটি বলা হচ্ছে যে এটি একে অপরের পরিপূরক, অর্থাৎ ৭১-এর ধারাবাহিকতায় ২৪ এসেছে এবং নতুন এক বাংলাদেশের বিনির্মাণের কথা বলা হচ্ছে। সেই নতুন এক বাংলাদেশের বিনির্মাণে দীপ্ত সৈনিকেরা বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরার যে চিত্রটি, সেই চিত্রটি মূলত এই লেজার শোতে দেখানো হচ্ছে। এখানে লাখো মানুষ, আমি যদি বলি মানিক মিয়া এভিনিউর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, অর্থাৎ দক্ষিণ প্লাজার পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পুরো মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এই যে মনোমুগ্ধকর ড্রোন শো, সেটি উপভোগ করছেন। সবুজ, সত্যি চমৎকার দৃশ্য আমরা উপভোগ করলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।